এটাও কি রয়্যাল রম্বল? সো গাইজ, আজকে রয়্যাল রম্বলটি শেষ হয়ে গেছে। কি কি হলো আজকে রয়্যাল রম্বলে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকে রয়্যাল রম্বলের শুরুতেই স্টিফেনি ম্যাকম্যান আসে। সে এসেই বলে ডাব্লিউডাব্লিউর হিস্টোরিতে সব থেকে বড় রয়্যাল রম্বল হচ্ছে আজকে। এরপরও সে ডাব্লিউডাব্লিউর নামে কিছু ভালো ভালো বলে সেখান থেকে চলে যায়। তারপরে শুরু হয়ে যায় ওমেন রয়্যাল রম্বল ম্যাচ, যেটা কিনা শুরু করে লিভ মর্গ্যান ইও স্কাই। গাইজ, আমি শুধু স্পেশাল মোমেন্টগুলোই বলে যাব, কারণ যদি আমি ডিটেলসে বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর যারা যারা আমার মতো ওমেন রেসলিং পছন্দ করেন না, তারা চাইলেই কিন্তু ভিডিও টেনে সামনের দিকে দেখতে পারেন। নাম্বার 27 এ আসে শার্লেট ফ্লেয়ার। শার্লেট ফ্লেয়ার যখনই আসে তাকে কিন্তু একটা গ্র্যান্ড এন্ট্রেন্স দেওয়া হয়। সে অনেকটা সময় নিয়ে এবং কি অনেকগুলো পাইরোর ব্যবহার করা হয় তার এন্ট্রেন্সের মধ্যে। এছাড়াও ওই ম্যাচের মধ্যে এলেক্সা ব্লেজারও কিন্তু রিটার্ন হয়। 29 নম্বরে এন্ট্রি হয় নায়া জ্যাক্সের। নায়া জ্যাক্স এসেই কিন্তু সবাইকে একদম ডিস্ট্রয় করে দেয়। এরপর সমস্ত রেসলাররাই কিন্তু নায়া জ্যাক্সের উপর চেপে বসে। আর নাম্বার 30 এন্ট্রি হয় নিকি বেলার। আর গায়ে সব থেকে বেশি ক্রাউড এনজয় করেছিল যখন নিকি বেলা সেখানে এসেছিল। নিকি বেলা এসেও কিন্তু সেরকম কিছুই করতে পারে না। নায়া জ্যাক্স নিকি বেলাকে এলিমিনেট করে দেয়, আর শার্লেট ফ্লেয়ার সবাইকে এলিমিনেট করে সেই হয়ে যায় রয়্যাল রম্বলের উইনার। এখন গাইস, শার্লেট ফ্লেয়ারের এই ম্যাচটা উইন করা নিয়ে অনেক কথাই হচ্ছে, কিন্তু তারপরেও আমি মনে করছি এটা মোটামুটি ঠিকই আছে। তারপর মোটর সিটি মেশিন গান ভার্সেস ডিআইওয়াই এর একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। যদিও রয়্যাল রম্বলের কারণে সময় অনেকটা কম, তারপরে অনেক ভালো একটা ম্যাচ ডেলিভার করে তারা। এছাড়াও যদি আপনি রেসলিং ম্যাচ পছন্দ করেন তাহলে এই ম্যাচটি আপনার অনেক ভালো লাগবে। ম্যাচের মধ্যে একসময় টমাসো চাম্পাকে একটা সুপার কিক হিট করে জনি গার্গানো। তখনই মোটর সিটি মেশিন গানরা তাদের ফিনিশার হিট করতে যায়, ঠিক তখনই সেখানে স্ট্রিট প্রফিটরা এসে সেখানে ইন্টারফেয়ার করে দেয়, যার কারণে ডিআইওয়াইরা এই ম্যাচটার মধ্যে উইন করে তাদের টাইটেলটা রিটেন করে নেয়। এবং কি যখনই ম্যাচ শেষ হয়ে যায় তারপরেই ডিআইওয়াইদের উপর অ্যাটাক করে স্ট্রিট প্রফিট। তারপর কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের লাইডার ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, বলতে গেলে একদম এক্সট্রিম একটা ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে পুরোটাই ছিল কিন্তু অ্যাকশনে ভরপুর। তারা ফাইট করতে করতে অডিয়েন্সদের মধ্যে চলে যায় এবং কি সমস্ত ওপেনের ব্যবহার করে তারা। একসময় কেভিন ওয়েন্স কোডি রোডসকে স্টিল কিছু দিয়ে মাথার মধ্যে আঘাত করতে থাকে, যেটা দেখে কিন্তু আমার মনে হয়েছিল যে এখানে হয়তো কোডি রোডসের ব্লিডিং হয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হয় না। উল্টো কেভিন ওয়েন্স যখনই কোডি রোডসকে একটা পাইল ড্রাইভার হিট করতে যাবে, ঠিক তখনই কোডি রোডস সেটাকে কাউন্টার করে লাইডারের উপর কেভিন ওয়েন্সকে ফেলে দেয়, যেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল কেভিন ওয়েন্স অনেক আঘাত পেয়েছে। তারপর কেভিন ওয়েন্স লাইডারের ওপর থেকে কোডি রোডসকে একটা পাওয়ার বম হিট করে, যেটা দেখার পরে কিন্তু মাইকেল কলও বারবারই বলছিল কোডি রোডস মনে হয় ডেড। ঠিক তখনই সেখানে অনেকগুলো মেডিকেল টিমের মেম্বাররা এবং কি সেখানে নিকোল ডিসও চলে আসে। এছাড়াও তখন সেখানে সেমি জেনও চলে আসে। সে এসে তাদের দুইজনের অবস্থা জানতে চাচ্ছিল এবং কি ম্যাচ শেষ করে দেওয়ার কথাও বলছিল, কিন্তু তারা দুইজনই এখানে থামে না, তারা আরো ফাইট করতে থাকে। লাস্টে কোডি রোডস কেভিন ওয়েন্সকে অ্যানাউন্স টেবিলের ওপর থেকে লাইডারের ওপর একটা স্ল্যাম হিট করে, যার কারণে কিন্তু কেভিন ওয়েন্স আর উঠতেই পারে না। এই সুযোগে কোডি রোডস তার টাইটেলটি পেরে নিয়ে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচ শেষে আমরা দেখতে পাই কেভিন ওয়েন্সের মাথা ফেটে রক্ত বের হচ্ছিল, আর কোডি রোডসও তার সামনে যে অনেক কথাই বলছিল। সো গাইস, হতে পারে সামনে তাদের ফিউডটা আরো চলতে পারে এবং কি শেষ হয়ে যেতে পারে, কিন্তু এক কথায় বলতে গেলে ম্যাচটি ছিল অসাধারণ। তারপরে আজকের ম্যান রয়্যাল রম্বল ম্যাচ শুরু হয়ে যায়, যেটা কিনা পেন্টা এবং রে মিস্টিরিও শুরু করে। দুইজনই দুইজনকে রেসপেক্ট জানায় এবং কি তারপরে তারা দুইজনই ফাইট শুরু করে দেয়। নাম্বার 7 আসে ব্যাডেস ব্রন ব্রেকার। সে সেই কার্মেলো হেইজ এবং কি সান্তোস স্কোবারকে এলিমিনেট করে দেয়। নাম্বার 8 যখন আকিরা টুজাবার এন্ট্রেন্স হচ্ছিল তখনই তার উপর অ্যাটাক করে কার্মেলো হেইজ, যার কারণে সেখানে আকিরা টুজাবার এন্ট্রেন্স হয় না এবং কি সেখানে স্পিডকে পাঠানো হয়। স্পিড এসেই ওটিসকে এলিমিনেট করে দেয়। সে তো এলিমিনেট করে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই ব্রন ব্রেকার তাকে একটা সুপার স্পিয়ার হিট করে আর তাকে এলিমিনেট করে দেয়। আমি বুঝতে পারি না কেন ডাব্লিউডাব্লিউ স্পিডের মতো একটা জোকারকে এখানে আনলো। আর নাম্বার 12 আসে জেকব ফাটু। সে এসে সবাইকে একদম ডিস্ট্রয় করে দেয়। নাম্বার 15 আসে জো হেনরি, যাকে দেখে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যায়। জো হেনরি এখানে এসে সবাইকে বুঝিয়ে দেয় তার স্টার পাওয়ার। 16 নম্বরে আসে ওটিসি রোমান রেন্স। রোমান রেন্স এসেই দা মিস শেমাস এবং কি জো হেনরিকেও এলিমিনেট করে দেয়। তারপর ব্রন ব্রেকার রোমান রেন্সকে একটা স্পিয়ার হিট করে, কিন্তু তখনই রোমান রেন্স ব্রন ব্রেকারকে এলিমিনেট করে দেয়। তারপর জেকব ফাটু রোমান রেন্সের ফাইট শুরু হয়ে যায়। নাম্বার 17 আসে ড্রু ম্যাকেন্টায়ার। সে আসার পরে কিন্তু সে রোমান রেন্সের সাথে ফাইট করতে থাকে। নাম্বার 20 আসে জে ওসো এবং কি 21 আসে এজে স্টাইল। আর গাইস, অনেকদিন পরে কিন্তু আজকে এজে স্টাইলের এখানে রিটার্ন হলো। নাম্বার 23 আসে জন সিনা। জন সিনা এসেই ব্রন স্ট্রোম্যান এবং কি ফিন বেলারকে এলিমিনেট করে দেয়। আর গাইস, আমি একটা কথা বলতে ভুলে গেছি, যখনই ব্রন স্ট্রোম্যানের এন্ট্রেন্স হয় সে এসেই কিন্তু জেকব ফাটুকে সে এলিমিনেট করে দেয়। তারপর রোমান রেন্স জন সিনার ফেস অফ হয়, কিন্তু ঠিক সেই সময় সেখানে চলে আসে সিএম পাঙ্ক। যখন তাদের তিনজনেরও ফেস অফ চলছিল ঠিক সেই সময় চলে আসে সেথ রোলেন্স। সেথ রোলেন্স আসার পরে কিন্তু একে অপরের সাথে তাদের ফাইট শুরু হয়ে যায়। এক সময় সেথ রোলেন্স রোমান রেন্সকে কিন্তু একসাথে সিএম পাঙ্ক এলিমিনেট করে দেয়। ঠিক তখনই লোগেন পল সিএম পাঙ্ককে এলিমিনেট করে দেয়। লাস্টে লোগেন পল, জে ওসো এবং কি জন সিনা মাত্র তিনজনই ছিল রিং এর মধ্যে। জন সিনা লোগেন পলকেও এলিমিনেট করে দেয়। আর লাস্টে সে যখন জে ওসোকে এলিমিনেট করতে যাবে উল্টো জে ওসোই তাকে এলিমিনেট করে দেয়, আর জে ওসো হয়ে যায় রয়্যাল রম্বলের উইনার। গাইস, লাস্টে শুধু একটা কথাই বলতে চাচ্ছি, ডাব্লিউডাব্লিউ কি খেয়ে আজকে এরকম একটা কাজ করলো। মানছি জে ওসো অনেক ফেমাস একজন রেসলার, তাই বলে কি তাকে এরকম ভাবে রয়্যাল রম্বল উইন করাতে হবে? এইখানে যদি সিএম পাঙ্ক বা
জন সিনাকে এখানে উইন করানো হতো তাহলে জিনিসটা কতই না ভালো হতো। যে উসো কিনা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য অনেকদিন ধরে স্ট্রাগল করে উইন করতে পারছে না, তাকে আজকে সোজা রয়্যাল রম্বল উইন করিয়ে দেওয়া হলো। রয়্যাল রম্বলে ছিল না কোনো স্পেশাল কিছু, ছিল না কোনো বড় রিটার্ন। এখন সব মিলিয়ে আমার কাছে একদমই খারাপ লেগেছে রয়্যাল রম্বলটি। এইভাবে যদি ডাব্লিউডাব্লিউ এর প্রত্যেকটি পেপার ভিউ চলতে থাকে তাহলে কিন্তু ডাব্লিউডাব্লিউ এর অবস্থা সামনে আরো অনেক খারাপ হয়ে যাবে। সো গাইস, আজকের রয়্যাল রম্বলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন।